বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধের পাশাপাশি অর্থনীতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা অব্যাহত রাখবে জাতিসংঘ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক শেষে একথা জানান বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েস লুইস। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামীর বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বিস্তারিত গাউসুল আজম রিপোর্টে। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করেছে জাতিসংঘ। এরই অংশ হিসেবে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস। প্রায় ১০১ ঘন্টা বৈঠকে দেশের চলমান পরিস্থিতি, সহিংসতা বন্ধ ও অর্থনৈতিক উন্নয়ন নিয়ে বিএনপির সাথে আলোচনা হয়েছে বলে জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়ক। About how the UN can support Bangladesh along the path for looking at a new investigation for what happened, path to reconciliation and advancing on our development priorities in the country, and of course supporting until the new transition government can announce elections in the coming months. So there's an important moment of consultation, dialogue, and again we're always calling for calm. It's been extraordinary what has happened in the country over the last few days. এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীর বাংলাদেশ কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে উন্নয়ন অংশীদার হিসেবে জাতিসংঘের সাথে বিএনপির আলোচনা হয়েছে। দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল, আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল, বিশেষ করে ইউনাইটেড নেশনসের একটা বড় ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস ফিরিয়ে আনা, বাংলাদেশের উন্নয়ন পার্টনার যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে। জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান বিএনপির এই নেতা। গাউসুল আজম বিপু, জিটিভি নিউজ, ঢাকা।